মেয়েরা নিজের স্বামীকে খুব ভালোবাসে মন থেকে, যেটা অবুঝ স্বামী কিছুতেই বুঝতেই পারে না। যেমন নিজে কিছু ভুল করলে স্বামী যদি জিজ্ঞাসা করে কি হলো তোমার, তখন স্ত্রী উত্তর দেয় খুব সাবধানে, যাতে স্বামী রেগে না যায়। বলে, ও কিছু না। কাঁচা আনাজ বিক্রি যারা করেন তারা অধিকাংশ লেখাপড়া জানেন না, কিন্তু তাদের মুখে মুখে হিসাব করে আনাজের দাম নেন ক্রেতাদের কাছ হতে। হিসাবটা ঠিক নিল কিনা শিক্ষিত ক্রেতা মাথা চুলকে হিসাব করেন বেশ কিছু সময় নিয়ে। আবার কেউ মোবাইলে অ্যাকাউন্টে হিসাব করেন, কেউ বা বাড়িতে এসে খাতা কলম নিয়ে হিসাব করেন। দেখা যাচ্ছে শিক্ষিত মানুষ হিসাব করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন, কিন্তু কাঁচা আনাজ বিক্রেতা তারা ক্ষণিকের মধ্যেই খাতা পেন ছাড়াই নির্ভুল হিসাব করে দেন। ভাবতেই পারছেন, নিয়মিত চর্চা মানুষকে এগিয়ে নিয়ে যায়। এটাই সত্য। যৌবন যখন থাকে তখন হাতের কাছে টাকা থাকে না, ফলে বিয়ে হয় না। আর যৌবন যখন থাকে না তখন হাতের কাছে অনেক টাকা থাকে, ফলে বিয়ে হয়। ধান গাছ গড়া শক্তভাবে গাছের ফসল সোনার ধানকে ঝড় বৃষ্টির হাত থেকে শক্ত করে ধরে রাখে, যাতে ধানের কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু সেই ধান পেকে গেলে চাষি মহা আনন্দে ধান গাছের গোড়া খানিকটা উপর থেকে কেটে নিয়ে চলে যায়। মাঠে পড়ে থাকে ধান গাছের অবশিষ্ট অংশটি। হাজার কান্নাকাটি করলেও ধান গাছের আগের মতো হতে পারবে না। তেমনি করে মেয়েকে বাড়ি থেকে বহু কষ্টে মানুষ করা হলে বড় হলে সে বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায়। চলে যাওয়ার সময় মা বাবার যে কি কষ্ট হয় সেটা তারাই জানেন। মানুষের দাঁত শক্ত ও কঠিন জিনিসকে চিবোতে পারে, কিন্তু তরল জিনিসকে নয়। আমার কথা আমার বাণী, এটি আমারই সৃষ্টি, যাতে আমার বাণীগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে সেই চেষ্টা করি। এর জন্যে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, লোকের সাথে মিশতে হয়, চাষিদের সাথে ক্ষেতের মধ্যে ছবি তুলতে হয় তাদের অনুমতি নিয়ে, যাতে এই বাণীগুলি কারো না কারো জীবনে ঘটে গেছে এমন ঘটনা তুলে ধরি। সেই প্রচেষ্টা ব্যর্থ না হয় তার জন্যে আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি। একমাত্র ইউটিউবের মাধ্যমে আমি আমার কথা আমার বাণী, গল্প, কবিতা, আমার কথা আমার বাণী সমগ্র পর্ব, আমার কথা আমার বাণী কয়েকটি সেরা পর্ব, কবিতা বাংলা পণ্ডিত, বাংলা পণ্ডিতের সমগ্র কবিতা পর্ব, কবিতা বাংলা পণ্ডিত, কবি ও সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত সার্চ করে দেখতে পারেন। আমার প্রচুর কষ্টের জিনিস যাতে কেউ না নকল করতে পারে, তাই চ্যানেল কর্তৃপক্ষকে জানাই একান্ত অনুরোধ। আমার কথা আমার বাণী, বাংলা পণ্ডিত, কবি ও সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত আমার ছবি সমেত ভিডিও, কতকগুলি প্রকাশিত বইয়ের ছবি চ্যানেলে ছাড়া আছে। আমি একজন ভারতবাসী, পশ্চিমবঙ্গে হাওড়া জেলায় অন্তর্গত আমতা টু জয়পুর থানার অন্তর্গত সোলবা গ্রামের বাসিন্দা। সবাইকে শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।